33। একটি দেয়াল ঘড়িতে 5টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, 8টা বাজতে কয় সেকেন্ড সময় লাগবে? এটা তোমাদের দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু এটা নয়। দেখো খুব ভালো করে বোঝো আমি কেমন করে বোঝাচ্ছি, খুব ভালো করে এটাতে বসে রাখো যাতে নেক্সট কোনো কোশ্চেন যদি এরকম পাও তোমরা যাতে ভুল না হয়। আমরা এখানে কিন্তু এভাবে করবো যে 5টা বাজতে 5 সেকেন্ড, 8টা বাজতে 8 সেকেন্ড, একদমই না। দেখে নাও যখন 5টা বাজবে বলেছে কি 5 সেকেন্ড সময় লাগে, মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময় লাগে। কিন্তু আমরা যেটাকে ধরবো সেটা হচ্ছে গ্যাপটা কত হচ্ছে। দেখো দুটোর মধ্যে গ্যাপ, এখানে একটা গ্যাপ, দুটো গ্যাপ, তিনটে গ্যাপ, চারটে গ্যাপ, তার মানে এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, টোটাল গ্যাপ কটা হচ্ছে? 4টা গ্যাপ, 4 গ্যাপ। আর 4 গ্যাপে টাইম লাগছে কত বলো? 5 সেকেন্ড। 4 গ্যাপে টাইম লাগছে 5 সেকেন্ড। এই গ্যাপ দিয়ে যদি করো তাহলে তোমার অ্যান্সারটা প্রপার আসবে, আদারওয়াইজ যদি তোমরা ডিরেক্টলি করো অ্যান্সার কিন্তু অবধারিত ভুল হবে। তো এটা তোমরা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো তাহলে দেখো 8টা বাজবে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা মানে এখানে একটা গ্যাপ, 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 এখানে একটা গ্যাপ এবং এখানে কিন্তু একটা গ্যাপ। তাহলে টোটাল গ্যাপ হচ্ছে কয়টা বলো? 7 গ্যাপ। তাহলে 7 গ্যাপ। ওকে, তাহলে 4 গ্যাপের মান যদি 5 সেকেন্ড হয় তো 7 গ্যাপের মান কত হবে বলো? 7 গ্যাপের মান হয়ে যাবে 5/4 গুণ কিন্তু 7। তাহলে 5 সাথে উপরে 35, নিচে হয়ে যাবে 4, ভাগ করো 4 8 32, মানে হয়ে যাচ্ছে তোমার 3/4। 8 পূর্ণ 3/4 অপশন নাম্বার কিন্তু রয়েছে দেখো বিতে রয়েছে। বোঝাতে পেরেছি? দেখো এইভাবে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো করতে পারো। তাহলে আমরা নেক্সট কোশ্চেন চলে এসেছি, কোশ্চেন নাম্বার